মর্নিং। আজকে দীঘার দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠেছি, এখন ব্রেকফাস্ট এসছে, ব্রেড বাটার বয়েলড এগ খুব সুন্দর করে দিয়েছে, আর দিয়েছে টি। খাবো, তারপর খেয়ে আমরা সমুদ্রে যাব। সমুদ্রে গিয়ে আমরা কি করি না করি তোমাদের দেখো। আমরা সমুদ্রে এখন এসে গেছি। খুব সুন্দর চারিদিকটা লাগছে, খুব রোদ, তাই আমার দিদি আর মেয়ে ছাতা মাথায় দিয়ে সানগ্লাস পরে হেঁটে হেঁটে আসছে, আর আমি আগে আগে ভিডিও করতে করতে চলেছি। সত্যিই খুব রোদ। খুব সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গাটা। এই জায়গাটা আমি প্রথম দেখছি দীঘার। সমুদ্রের একদম সামনে যাওয়ার চেষ্টা করছি, তো এগিয়ে যাচ্ছি, আর চারিদিকে এত ভালো লাগছে দেখতে চারিদিকটা। সমুদ্র মনে হচ্ছে যেন সামনে গিয়ে সমুদ্রের জলে স্নান করি। এখানে লোকজন যেখানে আছে, হ্যাঁ করে দিয়েছি স্যার, পজ করে দিলাম। তাও এবার আমার মনে হচ্ছে যথেষ্ট ঢেউ আছে। খুব ভালো লাগছে এসে আমাদের। আমার মাকে দেখো, দেখো কত লোক, তোমরা দেখো শুধু। আমি পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ওদিকে আমার মাম বসে আছে। হ্যাঁ বসি, এখানে আমার মা এখন বসবে। আমার মেয়ে গেছে, বেশি দূরে নয়, দীঘায় না। এই দিকটা আবার বলছে থাকা যাবে না, ওই দিকে সব লোকরা রয়েছে, ওই দিকে যেতে হবে। এগিয়ে যা একটু। আমার মা আবার গেছে সমুদ্রের জলে। মা একবার বসছে একবার উঠছে, মাঝে কি করবে সেটা মা বুঝতেই পারছে না। দূর থেকে কি সুন্দরভাবে ঢেউগুলো আসছে, দেখে খুব ভালো লাগছে। মা এখন জল নিয়ে খেলা করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরে আমাদের স্নান হয়ে গেলে আমরা ডাব খেতে যাব, ডাবের জল। তো মাম ওখানে বসে আছে, একটু পরেই আমি আর মা গিয়ে ওখানে ডাবের জল খাবো। মা এখন বসে পড়েছে সমুদ্রের মধ্যে। খুবই আনন্দ করছি, আমরা খুব এনজয় করছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক চমক আছে এই ভিডিওতে। হ্যাঁ, তা ছাশালা ডাব কত বলছো তুমি? 80 টাকা বলছে শাঁসালা, মোটা শাঁস, তাই তো? আর শাঁস ছাড়া ডাবটা 70 টাকা বলছে। তা কাটো, দুটো মোটা শাঁস দেখে দাও, আর একটা শাঁস ছাড়া। দেখো সব ডাবের এখন দাম বেশি, শাঁস শুদ্ধ যে এরকম মোটা, এরকম মোটা হবে। হ্যাঁ ধরছি, দাঁড়া, এই নিয়ে যা। এখন ঠিক আছে, আমার এখানে বসে উড়ে না যায়। না না, ওই ছাওয়ার দিকে ভালো করে শ্বাসটাকে ভালো লাগে সমুদ্রে থাকে। তবে শ্বাস, এই মাছি বসছে, মাছি বসছে, দেখি। এখন আমার মা ডাবের শ্বাস খাচ্ছে। আমার ডাবের জল খাওয়া হয়ে গেছে।
এবারে আমরা তাড়াতাড়ি করে হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হব, লাঞ্চ করব এবং তারপর একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে বেরোবো। বিকেলে একটা খুব সুন্দর জায়গায় যাব যেখানে আগে আমরা কোনো দিন যাইনি, তো তোমরা দেখতে থাকো। সমুদ্রে স্নান তো হয়ে গেছে, ডাবের জলও খাওয়া হয়ে গেছে, ডাবের শ্বাসও খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে মেয়ে তো বললোই ফ্রেশ ট্রেশ হবো, তারপর লাঞ্চ করব, তোমাদের একটু একটু দেখিয়ে দেব। তারপর আবার একটু বিশ্রাম নিয়ে বিকেলে সুন্দর করে সাজুগুজু করে নতুন একটা জায়গায় আমরা ঘুরতে যাব। এটা হলো শুক্তো, এটা বাঁধাকপির তরকারি, এটা ডাল, এটা পটল ভাজা, এটা মাছ, এটা ভেন্ডি ভাজা, কোনটা এটা ভেন্ডি ভাজা, এটা মাছ ভাজা, আর এটা তো পেঁয়াজ লঙ্কা, এটা মানে না নুন, আর রাইসটা আছে। সব একই আছে না এই দুটো ডিশ? হ্যাঁ, আলু ভাজাটা আসেনি, ওটা আসছে এক্ষুনি। এই যে আলু ভাজা ও মিষ্টি মিষ্টি দিয়েছে আর আলু ভাজা দিয়েছে, আর চাটনি দেবে। এই যে উনি আমাদের খুব ভালো করে খাবার পরিবেশন করছে, দেখুন। দারুণ খাওয়া দাওয়া, আসার খাবার করে নিই, খিদে পেয়েছে। কত কি টেবিলে রয়েছে দেখো তোমরা। লাঞ্চ করার পরে আমরা রেস্ট নিয়ে নিয়েছি, তারপরে এখন রেডি হয়ে চলে এসেছি সুইমিং পুলে। আমাদের হোটেলে কিন্তু একটা খুব সুন্দর সুইমিং পুল আছে যেখানে মা আর মাম এখন ফটোশ্যুট করছে। তোমাদের একটু সুইমিং পুলটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। এখন বাজে সন্ধে 7টা, এখন আমরা রওনা দেব। আমাদের আগে থেকেই গাড়ি বুক করা ছিল, তো আমরা এখন রাস্তা বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি। দূরে তোমরা একটা মন্দির দেখতে পাচ্ছ, এটা মন্দিরটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ঠিক পুরীর মন্দিরের মতন। খুব সুন্দর মন্দিরটা, দূর থেকেই দেখে বোঝাই যাচ্ছে, কিন্তু এখনও মন্দিরটা তৈরি করা শেষ হয়নি। তো আমরা আজকে যেখানে যাচ্ছি সেটাও একটা নতুন জায়গা, তোমরা জানি না দেখেছো কি না, সেই নতুন জায়গাটায় আমরা এখন যাচ্ছি। তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি, কি করি না করি। ঢেউসাগরে আমরা এসেছি বিকেলবেলা, সন্ধ্যেবেলা। ওই 10 টাকা করে টিকিট নিয়েছে। এখন আমরা ঢেউসাগর দেখতে যাবো, কেমন এই ফার্স্ট ঢেউসাগরে যাচ্ছি। এই নাও। এখন আমরা ঢেউসাগর পার্কের ভেতরে ঢুকছি। তোমরা হয়তো অনেকেই জানো না এটা কোন জায়গায়, এটা হচ্ছে নিউ দীঘাতে। তোমরা যদি নিউ দীঘাতে থাকো তাহলে এখানে আসতে 5 মিনিট লাগবে, আর যদি তোমরা ওল্ড দীঘাতে কোনো হোটেলে থাকো, যেমন আমরা ওল্ড দীঘাতে রয়েছি, তাহলে আসতে গাড়ি করে 15 মিনিট মতন লাগবে। খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যাওয়া যায়। টিকিট 10 টাকা করে তোমাদের বলাই হয়েছে। সন্ধেবেলা আসার চেষ্টা করবে, কারণ তাহলে ভালো ভালো লাইটিং দেখতে পাবে তোমরা। এই যে একটা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা এই টয় ট্রেন করে এখন পুরো পার্কের ভেতরে ঢুকবো। অনেকে হেঁটেও যায়, এবার আমরা যেহেতু হাঁটবো না তাই জন্য আমরা এই টয় ট্রেনটা করে পুরো পার্কের ভেতরে গিয়ে নামবো, আর ওখানে নেমে আরও কি আছে না আছে সেগুলো সব এক্সপ্লোর করব। দেখো আমার মা খুব আনন্দ করে বসে পড়েছে টয় ট্রেনের মধ্যে, মাম রয়েছে ওখানে, সবাই রয়েছে, খুব মজা হচ্ছে। ভেতরে এখন ঢুকছি, বেশ লাইটিং দেখতে দেখতে যাচ্ছি। Radicamos en San Diego, en la Angelina, en Pueblecito. Siempre listo y bien activo, saben que soy un
আমরা টয় ট্রেনে করে ভেতরে ঢুকে এসেছি ঢেউসাগর পার্কের ভেতর, কিন্তু টয় ট্রেনেরও কিন্তু আলাদা পার হেড 10 টাকা করে টিকিট কাটতে আমাদের হয়েছে। ভেতরটা অপূর্ব সুন্দর, তো বিশেষ করে সন্ধ্যাবেলা খুবই ভাল লাগে। দেখো ঢেউসাগর লেখা রয়েছে। ঢেউসাগর এসেছি, দেখতে পাচ্ছ এই প্রথমবার এত বছর এসেছি, এরকম ঢেউসাগরটা দেখিনি, আমরা ফার্স্ট দেখছি। খুবই সুন্দর, তো তোমরা এনজয় করো, দেখো খুবই ভালো। এই পার্কের ভেতরে কিন্তু নানা রকম অ্যাক্টিভিটি করা যাবে, যেমন এখানে গেমিংয়ের জন্য একটা আলাদা সেকশন রয়েছে, তারপরে ফটো তোলার নানা রকম জায়গা রয়েছে, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে তোমরা ফটো তুলতে পারবে। অনেক রকম পশু পাখির স্ট্যাচু বানানো রয়েছে, আর এখানে একটা আইফেল টাওয়ারও করা রয়েছে। খুবই সুন্দর, তোমরা এসে নিজেরা এক্সপ্লোর করে নেবে। এখন আমরা আরেকটা টয় ট্রেনে উঠেছি, যেটা করে আমরা পুরো ঢেউসাগর পার্কটা ঘুরতে পারবো। এটার জন্যও কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। টয় ট্রেনে করে আমরা পুরো ঢেউসাগর পার্কটা ঘুরছি। তো জলের মধ্যে একটা জাহাজ রয়েছে, এই জাহাজেরও তোমরা টিকিট কেটে তোমরা ইচ্ছে করলে জাহাজের মধ্যে জলের মধ্যে তোমরা ঘুরতেই পারো। তো খুব সুন্দর চারিদিকটা, ছোট ছোট বাচ্চাদের ওঠার মতন ছোট ছোট গাড়ি দেখতে পাচ্ছ রয়েছে জলের ধারে ধারে, খুবই ভালো লাগছে। এত বড় ভেতরে ঢেউসাগরের পার্কটা যে তোমরা ভাবতেই পারবে না, প্রচণ্ড 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 সুন্দর। ভেতরে কিন্তু খাবারেরও অনেক স্টল আছে, তোমাদের খিদে পেলে অবশ্যই তোমরা খাবার কিনে খেতে পারবে। এত বড় যেহেতু জায়গাটা, তাই হাঁটতে হাঁটতে লোকজনের খিদে পেয়েই যাবে, আর তারা তখন এখান থেকে খেতেও পারবে। এখানে একটা বোর্ড রয়েছে যেখানে তোমরা দেখতে পারো সব কিছু লেখা রয়েছে। এখানে কি কি আছে ভেতরে: পিকনিক স্পট রোড, বোটিং জোন, ফিশিং জোন, গেম জোন, ফিশ স্পা, তারপরে আরও অনেক কিছু আছে, ফুড কোর্ট আছে, গেস্ট হাউস আছে, স্মোকিংয়েরও জোন আছে, রেস্টুরেন্ট আছে, চিলড্রেন পার্ক, গেম সেন্টার সব রয়েছে। তোমরা চাইলে পজ করে একবার দেখে নিতে পারো। তো এবারে আমরা বিচের সাইডে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। ভেতরটা অনেক বড়, যেহেতু আমরা হেঁটে হেঁটে দেখছি, চারিদিকে দেখতেই পাচ্ছ চারিদিকে আলোয় আলোকিত, খুবই ভালো লাগছে। অল্প অল্প ঠান্ডা, বেশ ভাল লাগছে হাঁটতে। চারিদিকটা দেখছি আর হাঁটছি, নানা রকমের সব সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস রয়েছে, যেরকম এই দেখো এখানে স্ট্যাচুর মতন রয়েছে, বাঘ, সিংহ, ছোট ছোট স্ট্যাচুর মতন রয়েছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি, খুব খিদে পেয়ে গেছে, তাই আমার দিদি চলে এসেছে। নানা খাবারের কাউন্টার রয়েছে, কোন খাবারটা খাবে সেটা ভাবছে। তো আমরা মিল্কশেক খাবো, সেই জন্য আমরা সেই ফ্রুট মিল্কশেক, সেই জন্য আমরা এসেছি। তো এখন মিল্কশেক নেওয়া যাক, আমরা এখন খাবো। মিল্কশেক নেওয়া হয়েছে, কোল্ড কফি নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নিয়েছি একটা মকটেল ব্লু লাগুন। আর এই কাউন্টারগুলো কিন্তু একদম সি বিচের ধারেই, তো এখান থেকে সমুদ্র দেখা যায়। বাট এখন যেহেতু রাত্রিবেলা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, বাট বেশ মজা হয়েছে। এবারে আমরা আবার টয় ট্রেনে উঠে পড়েছি। এবারে আমরা এক্সিট গেটের সামনে চলে যাব টয় ট্রেনে করে, আবার 10 টাকা করে টিকিট দিয়ে উঠে পড়েছি। তো এবারে হোটেলে গিয়ে ডিনার করব। আজকে ডিনারে আমরা চাইনিজ খাচ্ছি, চিকেন ক্লিয়ার স্যুপ, ক্রিসপি চিকেন, এগ ফ্রাইড রাইস এবং আরও অনেক কিছুই। আমি খুলে নিই আগে, তারপর বলবি, দাঁড়া। হ্যাঁ, আর রয়েছে আর চিলি চিকেন। চিলি চিকেন আমি খাবো না, আমি খাবো ক্রিসপি চিকেন। ক্রিসপি চিকেনটা খুবই ভালো খেতে। এর সঙ্গে আমরা কোল্ড ড্রিঙ্কও নিয়েছি। এই হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ক্রিসপি চিকেন। দীঘার আজকে দ্বিতীয় দিনে সব কিছু তোমরা দেখতে পেয়েছি, আমরা কি করেছি না করেছি, কীভাবে এনজয় করেছি। তো ঘুরেছি ফিরেছি, ঢেউসাগরে গেছিলাম, ঢেউসাগর। তারপরে ক্লান্ত হয়ে পড়ে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ডিনারেও তোমরা দেখতে পেয়েছি, একটু একটু দেখিয়ে দিয়েছি কী খেয়েছি। তো তাহলে আজকে সারাদিনে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ক্যামেরার ওপরে আমার দিদি আর মেয়ে হাসতে দিয়ে হাসি পেয়ে গেছে। বাই, গুড নাইট।